আমার মনে হয় যে উনি তো উচিত ছিল আমাকে, আপনি যেভাবে বললেন, ঘরের লক্ষ্মী হিসাবে আমাকে আদর করে গ্রহণ করার। ওরা গ্রহণ করার অনুভূতিটা ওনার মধ্যে মনে একদম জিরো। ইট ওয়াজ রাইট from the very beginning. কখন অনুভব করলেন এটা? আমি যখন বিয়ে হয়ে, যখন আমার বাবা মার কাছ থেকে উনি এবং ওনার হাজবেন্ড, মানে আমার শ্বশুর, আমি এক শ্বশুর, মানে আমি ইমনের বাবা মা বলি আমার জন্য সহজ হবে, ইমনের বাবা মা যখন আমাকে এসে আমার বাবা মার কাছ থেকে আমার দাদা বাড়ি থেকে নিয়ে গেছে, আমরা কিন্তু কোনো পালিয়ে যাইনি। এটা আমি একটু ক্লিয়ার করি, অনেকের একটু ভুল ধারণা আছে। তো ইমনের বাবা মা, ইনক্লুডিং নীলা চৌধুরী, মা তো নীলা চৌধুরী ছিলেন, ওনারা এসে আমাকে আমার দাদা বাড়ি থেকে আমাকে আমার আব্বা আম্মার কাছ থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আপনারা আশরাফুল হককে চিনবেন, সৈয়দ আশরাফুল হক, ক্রিকেটার, উনি আমার বাবার বন্ধু ছিলেন। তো উনি সবকিছু জানতেন, ওনাকে জানানো হয়েছিল, আমার বাবা মা জানিয়েছেন। তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে ওনার বাসা আগে গেছি। আমি যখন বের হয়ে এসেছি তখন দেখছি যে উনি মাই মাদার ফেইন্টেড। সো আমি তখন বলেছিলাম যে আমি এভাবে কিভাবে আমার মাকে রেখে এসেছি, আমাকে একটু কাউকে জানাতে হবে, আমার আব্বা তো একা বাসায়। তো তখন আমি বললাম যে আশরাফুল আঙ্কেলের বাসায় যাই, আমি উনাকে বললে উনি সাথে সাথে হেল্প করবেন। তখন আমার শ্বশুর, আমার শাশুড়ি, আশরাফুল হক তো আছেন, আঙ্কেল তো আছেন, আপনি জিজ্ঞেস করতে পারবেন, ইমন এবং আমরা 4 জন যাই ওনার বাসায়। গিয়ে ওনাকে পুরো জিনিসটা খুলে বললাম যে এরকম হলো, আমি চলে যাচ্ছি, ওরা আমাকে নিতে এসছে, ওনারা নিতে এসছেন, ইমন কোনোভাবে আমাকে ছাড়ছে না, আমাকে বলেছে এক্ষুনি ওর সাথে যেতে হবে, না হলে ও ছাদ থেকে লাফ দিবে, তাও আমার দাদা বাড়ির ছাদ থেকে লাফ দিবে। এগুলোর সবকিছু ভয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে ইমনের সাথে চলে এসেছি। কিন্তু আমার বাসার সিচুয়েশনটা নর্মাল ছিল না, আমার মা খুব ভেঙে পড়েছেন, মানে আদরের সন্তান লাভ দেবার ব্যাপারটা তখন ওই থ্রেটটা দিয়েই করেছেন, যে বিয়েটাও থ্রেটটা দিয়ে করেছে। আচ্ছা, আমি যে প্রশ্নটা করে শেষ করতে চাই, 18 কোটি মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন, এবং আমাকে অসংখ্য মানুষ যারা জানে আমি বইটা লিখেছি এবং আমি সালমানকে, ইমনকে, আপনার ইমনকে চিনতাম, তারা সব কথা, শেষের কথা সব বোঝানোর পরে বলতো, আচ্ছা ভাই বলেন তো সত্যি করে, এটা কি সুইসাইড না মেরে ফেলেছো? আসলে এটা পছন্দ করার জায়গা থেকে, এটা সালমান শাহকে যারা ভালোবাসে ওরা কখনো চাবে না, চিন্তা করতে চাইবে না যে ইমন আত্মহত্যা করে মারা গেছে। দে থিংক ইটস একটা উইকনেস, বা ইমন কেন মারা যাবে। জনপ্রিয়তার মধ্য গগনে থেকে অনেক বেশি জনপ্রিয় ছিল, তাকে সবাই খুব ভালোবাসে, পাওয়ার জন্য ডিরেক্টররা আমাকে পর্যন্ত তদবির করতো যে আপনি এটা বলছেন আমার ডায়েরি, আমি তো ওর শিডিউল মেনটেন করতাম, ওর কাপড় চোপড়, ড্রেস ডিজাইনিং আমি করতাম, সবকিছু আপনি জানেন, আপনি ছবিও তুলেছেন ইমনের, তখন আপনি নিজে দেখেছেন যে আমি কাপড় চেঞ্জ করা, উঠা, মাথা এটা বাঁধানো সবকিছুই আমার হাতে করা। তো এগুলো অনেক কিছু ইমনের নিজের স্টাইলের সাথে আমরা দুজন মিলে গল্প করতাম, যেটা আমরা বন্ধু ছিলাম, এন্ড উই ইউজড টু থিংক যে না ঠিক আছে, এটা সুন্দর লাগছে, ওটা সুন্দর লাগছে না, এটা করো, ওটা করো। এগুলোই ওনার পছন্দ ছিল না আমার শাশুড়ির। আমার শাশুড়ি চাইতেন যে উনার কন্ট্রোল, মানে উনার কথা বলার ভাবতে দেখেন, উনি এখনো যেভাবে কথা বলেন মনে হচ্ছে যে উনি পুরো দেশটাকে ওন করেন। না, করতেই পারেন, ওই দেশের নাগরিক হিসেবে। কেন আমি করি না? আমি করি না, আমি করি না, আপনি করেন না? না, আপনি যেরকম চুপ ছিলেন, উনি যে আমার বিরুদ্ধে যখন বিষোদ্গার করলেন যে কোটি কোটি টাকা কামিয়েছি, বই ছাপা হয়েছে 300 কপি, তার দাম কত, কোটি টাকা কি করে হয় আপনি বলেন? আমি বলেছি যে উপরওয়ালা আছে একজন, উপরওয়ালা একজন আছেন, ওনাকে সবার কাছ থেকে ফাঁকি দিল, ওনাকে ফাঁকি, যদি উনি আমার কথাটা সেখানেই ছিল যে উপরে আল্লাহ আছে, আমার বিচার, আমি তো ভালো আছি, ওনার কি আমার ভালো থাকাটা সহ্য হচ্ছে না, এটাই ওনার সমস্যা। উনি আমাকে ভালো থাকতে দিবেন না, উনি সবসময় ভাবেন যে ওনার ছেলে মারা গেছে, এখন ওনার ছেলে বউকে মারতে হবে, আমাকে কিছু না, আমাকে রিমান্ডে নিতে চায়, কথায় কথায় আমাকে রিমান্ডে নিতে চায়। উনার খালি একটাই জিদ যে সামিরাকে একদিনের জন্য হলো আমি রিমান্ডে নিব। কেন? ওয়াই? যখন একটা বাচ্চা বাসায় সুসাইড করে, বাবা মাকে রিমান্ডে নেয়? মাকে রিমান্ডে নেয়? বাবাকে রিমান্ডে নেয়? কেন নেয় না? ওনারা কি বাসায় ছিলেন না? ওনাদের সন্তান যখন আত্মহত্যা করেছে পাশের ঘরে, ইমন তো আমার ঘরে করেনি, পাশের ঘরে করেছে, আমার ঘরে বেডরুমের উল্টা ঘরে করেছে। তো যখন চাবি, বিকল্প চাবি দিয়ে খুলতে হয়েছে, তাই না? জি জি, আমার বিকল্প চাবি দিয়ে খুলতে হয়েছে, যখন আমাকে এসে আবুল আর ডলি দুজন বলেছে। হ্যাঁ, আমি তো তখন গিয়ে খুললাম। কিন্তু আমি যেটা বলছিলাম, তো একটা বাসায় যখন সুসাইড হয়, অনেক বাচ্চারা তো করে ফেলে আবেগে, আপনি তো নিশ্চয়ই জানেন সেটা, তখন কি বাবা মাকে দোষ দেওয়া হয়?
তখন কি বাবা মাকে তুলে নেওয়া হয়? আমিও তো ওদের মতো একজন, আমিও তো বুঝতে পারিনি। মা ভুল বুঝলে করলো। কি আমি থামতাম? বুঝলে কি আমি থামতাম? শাহরান কেন দেবর হেতে আপনার গায়ে হাত তুললো? শাহরান মাকে সাপোর্ট করবে না? শাহরান কিন্তু মাকে সাপোর্ট করতে ছাড়া কোনো উপায় নাই। শাহরান হ্যাজ নট ফিনিশড হিজ এডুকেশন। শাহরানকে তো ওর মার উপরে সে অনেকটা মানে ডিপেন্ডেন্ট অন দ্য মাদার। সো শাহরান ইমনের এগুলো জিনিস বিক্রি টিক্রি করাতে, আমাকে ঘর থেকে বের করাতে, সব কিছুতেই সে হেল্প করেছে। আমার মনে হয় যে উনি তো উচিত ছিল আমাকে, আপনি যেভাবে বললেন, ঘরের লক্ষ্মী হিসাবে আমাকে আদর করে গ্রহণ করার। ওরা গ্রহণ করার অনুভূতিটা ওনার মধ্যে মনে একদম জিরো। ইট ওয়াজ রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং। কখন অনুভব করলেন এটা আমি যখন বিয়ে হয়ে, যখন আমার বাবা মার কাছ থেকে উনি এবং ওনার হাজবেন্ড, মানে আমার শ্বশুর, আমি এক শ্বশুর, মানে আমি ইমনের বাবা মা বলি আমার জন্য সহজ হবে, ইমনের বাবা মা যখন আমাকে এসে আমার বাবা মার কাছ থেকে আমার দাদা বাড়ি থেকে নিয়ে গেছে, আমরা কিন্তু কোনো পালিয়ে যাইনি। এটা আমি একটু ক্লিয়ার করি, অনেকে একটু ভুল ধারণা আছে। তো ইমনের বাবা মা, ইনক্লুডিং নীলা চৌধুরী, মা তো নীলা চৌধুরী ছিলেন, ওনারা এসে আমাকে আমার দাদা বাড়ি থেকে আমাকে আমার আব্বা আম্মার কাছ থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আপনারা আশরাফুল হককে চিনবেন, সৈয়দ আশরাফুল হক, ক্রিকেটার, উনি আমার বাবার বন্ধু ছিলেন। তো উনি সবকিছু জানতেন, ওনাকে জানানো হয়েছিল, আমার বাবা মা জানিয়েছেন। তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে ওনার বাসা আগে গেছি। আমি যখন বের হয়ে এসেছি তখন দেখছি যে উনি মাই মাদার ফেইন্টেড। সো আমি তখন বলেছিলাম যে আমি এভাবে কিভাবে আমার মাকে রেখে এসেছি, আমাকে একটু কাউকে জানাতে হবে, আমার আব্বা তো একা বাসায়। তো তখন আমি বললাম যে আশরাফুল আঙ্কেলের বাসায় যাই, আমি উনাকে বললে উনি সাথে সাথে হেল্প করবেন। তখন আমার শ্বশুর, আমার শাশুড়ি, আশরাফুল হক তো আছেন, আঙ্কেল তো আছেন, আপনি জিজ্ঞেস করতে পারবেন, ইমন এবং আমরা 4 জন যাই ওনার বাসায়। গিয়ে ওনাকে পুরো জিনিসটা খুলে বললাম যে এরকম হলো, আমি চলে যাচ্ছি, ওরা আমাকে নিতে এসছে, ওনারা নিতে এসছেন, ইমন কোনোভাবে আমাকে ছাড়ছে না, আমাকে বলেছে এক্ষুনি ওর সাথে যেতে হবে, না হলে ও ছাদ থেকে লাফ দিবে, তাও আমার দাদা বাড়ির ছাদ থেকে লাফ দিবে। এগুলোর সবকিছু ভয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে ইমনের সাথে চলে এসেছি। কিন্তু আমার বাসার সিচুয়েশনটা নর্মাল ছিল না, আমার মা খুব ভেঙে পড়েছেন। মানে আদরের সন্তান তো লাভ দেবার ব্যাপারটা তখন ওই থ্রেটটা দিয়েই করেছেন, যে বিয়েটাও থ্রেটটা দিয়ে করেছে। আচ্ছা, আমি যে প্রশ্নটা করে শেষ করতে চাই, 18 কোটি মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন, এবং আমাকে অসংখ্য মানুষ যারা জানে আমি বইটা লিখেছি এবং আমি ইমনকে আপনার ইমনকে চিনতাম, তারা সব কথা, শেষের কথা সব বোঝানোর পরে বলতো, আচ্ছা ভাই বলেন তো সত্যি করে, এটা কি সুইসাইড না মেরে ফেলেছো? আসলে এটা পছন্দ করার জায়গা থেকে, এটা সালমান শাহকে যারা ভালোবাসে ওরা কখনো চাইবে না, চিন্তা করতে চাইবে না যে ইমন